जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.1 কোয়েশ্চন নাম্বার 3। একটি উদ্যানে একটি স্লাইড রয়েছে। ইহার পার্শ্বস্থ ত্রিভুজাকৃতির দেওয়াল দুটোর একটিকে উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন এই বার্তা প্রচার হেতু রং করা হয়েছে। যদি এই দেওয়ালের বাহুর দৈর্ঘ্য 15 মিটার, 11 মিটার, 6 মিটার হয় তবে রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজাকৃতির, তো মনে করো ত্রিভুজাকৃতি আমি যদি তোমাদেরকে এইভাবে অঙ্কন করে দেখাই, এইভাবে গেল, তারপর এইভাবে মনে করো ওইটা, ঠিক এই ধরনের ত্রিভুজাকৃতি, ঠিক আছে। ওইটা মনে করো 11, ঠিক আছে, ওইটা মনে করো 15, আর ওইটা মনে করো 6, ঠিক আছে। ওই ধরনের ত্রিভুজাকৃতি, এই ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেহেতু, তো আমরা লিখতে পারি ওইখানে মনে করি ত্রিভুজাকৃতির দেওয়ালের বাহুর দৈর্ঘ্য আমরা কি লিখতে পারি, a ইকুয়াল 15 মিটার, ঠিক আছে। তারপর b ইকুয়াল 11 মিটার, ঠিক। তারপর c ইকুয়াল 6 মিটার, এই ধরনের আমরা ধরতে পারি, ঠিক আছে। তো তিনটা নাম দিয়ে দিলাম, তিনটা দেওয়ালের বাহু a b c, ঠিক আছে। তো a হলো 15 মিটার, আর b হলো 11 মিটার, আর c হলো 6 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা অর্ধ পরিসীমা বের করতে পারি। পরিসীমার অর্ধেক, ঠিক আছে। অর্ধ পরিসীমা আমরা কি লিখি, অর্ধ পরিসীমা হলো s ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, ঠিক। a আমাদের কত আছে, a হলো 15, তো আমরা 15 লিখতে পারি, প্লাস b আমাদের কত আছে এখানে 11, তো 11 লিখতে পারি, প্লাস c হলো কত 6, আর নিচে 2, ঠিক। এখন এই তিনটা প্লাস করে কত হবে, 6 1 7 আর 5 12 এর 2 লিখতে পারি, 1 আর 1 2 আর 1 3 32, আর নিচে হবে 2 দিয়ে 32কে ডিভাইড করলে কত হবে 16। তো অর্ধ পরিসীমা আমরা কত পেলাম, 16 মিটার, তো এখানে লিখতে পারি 16 মিটার, ঠিক। আচ্ছা, তারপরে আমাদের কি বের করতে হবে, রং করা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং এখন আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইকুয়াল, আমরা ফর্মুলা জানি কি, হিরোর ফর্মুলা s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এই ফর্মুলা আমরা সবাই জানি, ওইটা হলো হিরোর ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা চলো এখন আগে রুট ওভার দিয়ে দেবো। s আমাদের কত আছে 16, তো আমরা 16 লিখতে পারি, ইন্টু s আবার আছে তো 16 লিখতে পারি, মাইনাস a আমাদের কত আছে, a হলো 15, তো আমরা 15 লিখতে পারি। তারপর আবার ইন্টু দিয়ে s হলো কত 16, তারপর মাইনাস b আমাদের কত আছে 11, তো 11 লিখতে পারি। তারপর আবার ইন্টু দিয়ে s আমাদের কত আছে 16, তো আমরা 16 লিখতে পারি, মাইনাস c আমাদের কত আছে 6, তো 6 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে এখন রুট ওভার আবার দিয়ে দেবো, 16 লিখে নেবো, ইন্টু দিয়ে 16 থেকে 15 মাইনাস করলে কত হবে 1, চলো। এখন আবার 16 থেকে 11 মাইনাস করলে কত হবে 5, ইন্টু দিয়ে 16 থেকে 6 মাইনাস করলে কত হবে 10, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন আমাদের রুট উঠাতে হবে। তো রুট ওভার উঠাতে হলে আমাদের দুইটা নাম্বারের দরকার, ডবল। তো 16কে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 4, দুইটা হয়ে গেল, ঠিক আছে। 1কে বাদ দাও, 1 না লিখলে হবে 5 ইন্টু 10কে আমরা কি লিখতে পারি, 5 ইন্টু 2, ঠিক আছে। এখন দেখো 5 দুইটা হলো আর 4 দুইটা হলো, আর 2 তো আর হবে না, 2 একটাই, ঠিক আছে। চলো এখন আগে কি করতে পারি, রুট ওভার দিয়ে দুইটা 4 আছে তো একটা 4 লিখে নেবো, আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, ইন্টু আবার দুইটা 5 আছে তো একটা 5 লিখবো, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, তার মানে দুইটা, ঠিক আছে 2। এখন স্কোয়ার যেগুলির মধ্যে আছে ওইগুলির রুট ওভার থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর যার স্কোয়ার নেই সে রুট ওভারের ভিতরে রাখবে, ঠিক আছে। তো 4 আর 5 স্কোয়ার আছে, তো রুট ওভারের বাইরে চলে যাবে, তখন স্কোয়ার থাকবে না, ঠিক আছে। আর 2 যেহেতু স্কোয়ার নেই তো ওইটা রুট ওভারের ভিতরে থাকবে, ঠিক আছে। এখন 4 আর 5 ইন্টু করলে কত হবে 20 আর রুট 2, ঠিক আছে। তো এখানে কি দৈর্ঘ্য মিটার আছে, তো আমরা কি লিখতে পারি, মিটার
স্কোয়ার বা এইভাবে এম স্কোয়ারও লেখা যায়, ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, তো ক্ষেত্রফল কত হলো আমাদের 20√2 মিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো ওইটা খালি কত হবে, খালি বা ক্ষেত্রফল, তো ওই ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল কত হবে 20√2 মিটার স্কোয়ার। ঠিক আছে, ওইটা হবে তার ক্ষেত্রফল। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।